2024-এ যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের মানুষ মেনে নিয়েছে। কিন্তু তার থাকাকালীন সময়ে যে চুক্তিগুলো করেছেন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ চুক্তি হলো এই আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি। এই চুক্তির মধ্য দিয়ে এই দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে পুরোপুরি জলাঞ্জলি দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরকে ইজারা দেওয়ার যে পায়তারা, সেটা আমরা তার প্রতিবাদে আমরা লং মার্চ করেছিলাম, এবং এদেশের মানুষের একটা সরব প্রতিবাদের কারণে আমরা দেখেছি তারা সেখান থেকে পিছিয়ে হটে এসে পরবর্তীতে আরও দুটো বন্দর, ঢাকা কেরানীগঞ্জের এবং চট্টগ্রামের একটি বন্দর বেসরকারিকরণের দিকে গেছে। তো এইভাবে করে মানে সর্বশেষ নির্বাচনের ঠিক 3 দিন আগে তড়িঘড়ি করে যেই চুক্তিটা করা হলো, এখানে আমরা জানি আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, ফলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ যে কৃষির উপরে নির্ভরশীল, সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ এখানে বলা আছে চুক্তিতে যে বাংলাদেশের যে আমেরিকা থেকে যে কৃষি পণ্যগুলো আসবে, সেগুলো কিন্তু কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমাদের দেশে সেগুলোকে আমাদের দেশে গ্রহণ করতে হবে, এবং তারা কোনো ধরনের ট্যাক্স দিবে না। এই যে মানে চুক্তিগুলো, এগুলোর মধ্য দিয়ে আমরা জানি এমনিতে হাইব্রিড বীজের মাধ্যমে আমাদের কৃষি ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করা হচ্ছে, ফলে এই ধ্বংসের যে যাত্রা শুরু হয়েছে, সেটাকে আসলে তারা একদম শেষ পর্যায়ে দিয়ে যেতে চায়। কোনো রাষ্ট্রই আসলে আরেকটা রাষ্ট্রকে বাধ্য করতে পারে না যে সে বলে দিবে যে আপনি আমার কাছ থেকে অমুক অমুক পণ্য এত এত পরিমাণে কিনে নিন। কিন্তু আপনি দেখবেন যে আমেরিকায় তৈরি হওয়া বাজার ঘাটতির কারণে আমেরিকা বাংলাদেশকে বাধ্য করছে যে আমেরিকার কৃষি পণ্য বাংলাদেশকে কিনতে হবে, আমেরিকার পোলট্রি পণ্য বাংলাদেশকে কিনতে হবে। গতকালকেও একটা রিপোর্ট এসেছে যে আমেরিকায় এক ধরনের একটা নতুন মাংসাশী পরজীবীর আমদানি হয়েছে, এবং সেজন্য ওইখানে এক ধরনের গবাদি ফার্মগুলোতে এক ধরনের আপনার ইমার্জেন্সি জারি করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ওই ধরনের যেই আপনার মানে প্যারাসাইটগুলো, সেইগুলো হচ্ছে একভাবে বাংলাদেশে যখন ওই রেড মিট, ওই পোলট্রি ফুডস বাংলাদেশে আমদানি করা হবে, এই চুক্তির অধীনে বাধ্যতামূলকভাবে আমদানি করা হবে, তখন একই সাথে এই যে ভিন্ন দেশের ভিন্ন মহাদেশের প্যারাসাইট, সেটাও কিন্তু বাংলাদেশে চলে আসছে। এবং বাংলাদেশ এটা আসার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে পোলট্রি শিল্প, বাংলাদেশের যে খামার, বাংলাদেশের যে মাংস উৎপাদন ব্যবস্থাপনা, এই পুরো ব্যাপারটাই কিন্তু একদিকে হুমকির মুখে পড়ছে। আমরা অভ্যুত্থান করছি ঠিক আছে, কিন্তু আমরা তো ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থানটা করি নাই। আমরা ফ্যাসিজমের বিতরণ চাইছিলাম, আমরা ফ্যাসিবাদী যে কাঠামোটা ছিল, কাঠামোটা ভাঙতে চাইছিলাম। সেখানে যখন অভ্যুত্থানের 3 দিন পরে ইউনুসকে হচ্ছে ক্ষমতায় বসানো হচ্ছে, ইউনুস তো সাম্রাজ্যবাদের তাদের, সে তো এসে এই পলিসিগুলো দিবে, এগুলো তো আমরা জানতাম। সেই জায়গা থেকে তখন আমরা এগুলো বিরোধিতা করছিলাম। ইউনুস সরকারের পুরো টাইমের সময় করছি, এখনও করতেছি। সে যা যা করে গেছে সেগুলো প্রভাব এখনও করতেছে, যেটার কারণে আছে প্রতিবাদ সমাবেশের বিরুদ্ধ হওয়া। আর ছাত্ররা অবশ্যই অভ্যুত্থানের প্রতিবাদ, জনগণের যেই এজেন্সি ছিল অভ্যুত্থানের, সেই এজেন্সিগুলোকে নাই করে দেওয়া হয়েছে ইউনুসকে ক্ষমতা বসানোর মাধ্যমে। 5ই আগস্ট যে ভিক্টরিটা আমরা পাইছিলাম, সেই ভিক্টরিটা 8ই আগস্টে নাই হয়ে গেছিল।